পাশে শয়নে আছে অহল্যা, লজ্জা করে না? সতী সাবিত্রী নারী হয়ে নিজেকে সতী নারী বলে তুমি সবসময় নিজেকে সতী নারী বলো, বড়াই করো, আর আজকে সেই সতী নারী আজকে পরপুরুষের সঙ্গ করে। এ কি, কে আপনি? আপনি কি কোনো বহুরূপী? অহল্যা, আমি বহুরূপী নয়, বহুরূপী তোমার পাশে যে আছে সে। ভালো করে চেয়ে দেখো, আমি তোমার স্বামী গৌতম মুনি। আর কে আসল আর কে নকল এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। কমণ্ডল থেকে গঙ্গা জল বয়ে করে যেই না ছিটিয়ে দিয়েছে, অমনি দেবরাজ ইন্দ্রের মানে শিষ্যের আসল চেহারা ধরা পড়ে গেছে। এ কি ইন্দ্র, তোমার লজ্জা করে না? ছি 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 ছি, তুমি শিষ্য হয়ে জগতে আর কোনো নারী পেলে না, তুমি তোমার গুরুমাকে পেয়েছিলে। শোনো, যে বস্তুটার জন্য লালায়িত হয়ে তুমি তোমার গুরুমায়ের কাছে এসেছো, আমি তোমায় অভিশাপ দিলাম তোমার সর্ব অঙ্গে যেন ভগ চিহ্ন হয়ে যায়। ভগ মানে জনি চিহ্ন হয়ে যায়। আর যেই না এই অভিশাপ দিয়েছে, ইন্দ্র চাদর ঢাকা নিয়ে লজ্জাতে কাউকে মুখ দেখাতে পারছে না, চাদর ঢাকা নিয়ে বনে বনে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। কেন? সর্ব অঙ্গে একটা চিহ্ন হয়ে গেছে। হরি বল। যে বস্তুটার জন্য লোভে এসেছিল সেই চিহ্ন তার শরীরে হয়ে গেছে মা, তার দেহে যখন হয়ে গেছে, সে লজ্জায় মুখ ঢাকা নিয়ে বেড়াচ্ছে, কাউকে মুখ দেখাতে পারছে না। এদিকে অহল্যাকে বলছে, অহল্যা, আমার শিষ্য তো ভুল করেছিল, তার সঙ্গে তুমিও ভুল করেছো। তুমি কেমন স্ত্রী, একটা পরপুরুষ এসে তোমাকে স্পর্শ করলো আর তুমি বুঝতে পারলে না যেটা আমার স্বামী না আসল স্বামী না নকল স্বামী? শোনো, আমি তোমায় অভিশাপ করলাম। ইন্দ্র শুধু ভুল করেনি, ভুল আজকে তুমিও করেছো। কি ভুল? আমি তোমায় অভিশাপ দিলাম তুমি পাষাণ হয়ে জন্মগ্রহণ করো। পাষাণ মানে পাথর, তুমি পাথর হয়ে জন্মগ্রহণ করো। আর স্বামীর অভিশাপে অহল্যা পাথর হয়ে গেল। মায়েরা, পাথর হলে কি হবে? গুরু মায়ের সঙ্গে শিষ্যের মিলন, মিলনের তো একটা ফল আছে। গাছ লাগালে যেমন গাছের ফল ধরে, সেরকম মিলনেরও ফল আছে। শিষ্যের সঙ্গে গুরু মায়ের মিলন হয়েছিল, তো তার ফল কি দেখা গেল? কিছুদিন পরে অহল্যা যে পাথর হয়েছিল, কিছুদিন পরে পাথর ফেটে একটা গাছ বেরিয়ে এলো, যে গাছটার নাম হচ্ছে শেওড়া গাছ। শেওড়া গাছ তোমরা জানবই, জানেন তো মা? কখন দেওয়া হয়? 13ই বৈশাখ। 13ই বৈশাখ বাড়ির চালে বা বাড়ির ছাদে যদি শেওড়ার ডাল দেন, সেই বাড়িতে জীবনও বাজ পড়বে না। যে বাড়িতে শেওড়ার ডাল দেওয়া হয় সেই বাড়িতে জীবনও বাজ পড়ে না। কেন না? শেওড়া ডাল হচ্ছে দেবরাজ ইন্দ্রের সন্তান। দেবরাজ ইন্দ্রের ঔরসে জন্ম হয়েছিল, তার জন্য শেওড়া ডাল বাড়িতে দিতে হয়। তাহলে যখন অহল্যা পাথর হয়ে গেল, বাবা একের পর 2 হয়, তারপর তো 3 হয়। তাহলে সত্য, ত্রেতা, দাপর, কলি, এই লাইনটা ভুল। হওয়ার কথা ছিল সত্য, দাপর, ত্রেতা, কলি, কিন্তু শুধু ওই পাষাণী অহল্যাকে উদ্ধার করার জন্য হয়ে গেল সত্য, ত্রেতা, দাপর, কলি। মানে সত্যের পর দাপর হওয়ার কথা ছিল, দাপর যুগ এলো না, সত্যের পর ত্রেতা যুগ চলে এলো, মানে তাড়াতাড়ি যুগটা চলে এলো। কেন? ওই ভক্তের ডাকে ভগবান সাড়া দিলেন, পাষাণী অহল্যাকে উদ্ধার করলেন। তাই রাধারানী বলছে, বধূ, যে বাঁশির শুনে পাষাণ গলে যায়, ওগো শোনাও তোমার মুরলীর গান। বধূ শোনাও তোমার মুরলীর গান, যা শুনে যমুনা ওই তুই জানে। শোনাও তোমার মুরলীর গান, যা শুনে যমুনা ওই তুই জানে। ওগো শোনাও তোমার মুরলীর গান। বাহু দুটো এঁকেছে, তারপর কৃষ্ণের কণ্ঠ মানে গলাটা, কৃষ্ণের গলাটা যখন আঁকছে, ওমা শঙ্খ, শঙ্খ তো সবাই জানি, শঙ্খ মানে শাঁখ। শাঁখ যে শাঁখ আমরা বাজাই, শঙ্খের গায়ে কিরকম ডিজাইন থাকে বলুন তো? একটা ভাঁজ থাকে না শঙ্খের গায়ে, ওই রকম ভাঁজ কৃষ্ণের গলায় ছিল। এত সুন্দর গলাটা দেখতে, গলার মধ্যে একটা করে ভাঁজ আছে কৃষ্ণের। এরপর গলাটা আঁকছে,
গলাটা আঁকার পর শেষে বদন এঁকেছে, বদন মানে মুখ, আর মুখটা এঁকে রাধারানী কি করছে গো, আজ মুখে মুখ দিয়া রাই কাঁদিয়া কাঁদিয়া, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া, তারও শোনে কহি কথা, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া, তার সঙ্গে কহে কথা। দাস যদুনাথে কই শুনো দাস রসময়, যদুনাথে কয় শুনো রসময়, যদুনাথে কয় শুনো রসময়, দাস যদুনাথে কয় শোনো রে সময়, আসিয়া দেখো হে দাস যদুনাথে কয় শুনো রসময়, আসিয়া দেখো বধূ আগে বাড়ি এসে দেখে জানা, একেবারে এসে দেখে যাও না, বধূ আগে বাড়ি এসে দেখে যাও না, একবার বিদায় এসে বলে দেখে যাও না, তোমাদের রাধা রানীর কি দশা, একবার এসে দেখে যাও না, আমাদের রাধারানীর একই দশা, একবারে এসে দেখে যাও না। তোমাদের রাধা রানীর ওগো একবারে এসে দেখে যাও না, ওগো রাধারানীর একই দশা, বলি একবার এসে দেখে যাও না। বলি আসিয়া দেখো এথা, আসিয়া দেখো রাধারানীর বৃন্দাবনে যখন গড়াগড়ি দিচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, কৃষ্ণের জন্য মনটা খারাপ, ব্যাকুল হয়ে যাচ্ছে। এইদিকে বাবা বৃন্দাবনের এই দশা, আর এদিকে বৈকুণ্ঠে নারদ মুনি মনে মনে চিন্তা করছে, অনেক দিন হয়ে গেল মন খুব খারাপ, মনটা কেমন চঞ্চল হয়ে যাচ্ছে, শান্ত হচ্ছে না। তাহলে মন শান্ত করতে গেলে কি করতে হবে? এমন এক জায়গায় যেতে হবে যেখানে গেলে মনটা স্থির হবে। তাহলে কোন জায়গায় আছে বাবা যেখানে গেলে মন স্থির হয়? অর্কেস্ট্রা শুনলে মন স্থির হয়, মন শান্ত হবে। অর্কেস্ট্রা দেখলে চঞ্চল হবে না? কি মনে হয় বলুন তো? আরে বাবা ও নাচছে, সবাই মিলে তো আমি নাচবো তো কি বটে, তখন আমাদের একটু মনটা চঞ্চল হয়ে যায়। ও নাচলে আমার মনে হবে আমি একটু নাচি, এরকম একটা ভাব। কিন্তু কীর্তনের ভাব আলাদা। কীর্তনে যখন মানুষ নৃত্য করে তখন প্রেমে নৃত্য করে, প্রেম আনন্দে হরিনামে নৃত্য করে, ঠিক তো? অনেকে আবার হাত তুলতে লজ্জা পায়, হাত তুলতে লজ্জা পাবেন না, ভগবানের জন্য লজ্জা করে লাভ নেই। আপনাদের কথা নয়, অনেক জায়গায় আছে হাত তুলতে লজ্জা পায়, তো তাদেরকে আমি বলি বাবা যে ভগবানের জন্য হাত তুলতে আমাদের বড় খারাপ লাগে, কিন্তু এমন এমন সময় আছে ছেলে বলুন মেয়ে বলুন রাস্তায় রাস্তায় হাত তুলে বেড়ায়। কখন বলুন তো? দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে। কখন গো? বাবারা জানবে বাবা কখন দিতে হবে। হ্যাঁ, ভোট দিতে হবে, তখন কষ্ট হয় না, রোদে রোদে ঘুরে বেড়ায় তখন কষ্ট হয় না। আর ভগবানের জন্য যদি একটু হাত তুলে নৃত্য করি, বা কি কষ্টই না হয়, তাই না? হাত তুলবেন তো পরের জন্য কেন তুলবে? নিজের জন্য তুলুন। পরের জন্য হাত তুলে লাভ আছে? ভগবানের জন্য তুলুন। ভগবানের জন্য তুললে আমাদের জীবন সার্থক হয়ে যাবে, তাই তো? বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। বদন ভরে গাওরে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা।
শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম। একটা কথা না বলে থাকতে পারছি না, এখানকার মায়েরা কিন্তু সত্যি একেবারে লক্ষ্মী মা। যতবার বলেছি ততবারই কিন্তু হাত তুলেছি। এই কিছু কিছু জায়গা আছে 10 বার বলি, আপনারা তো খুব ভালো, অন্যান্য জায়গায় 10 বার করে বলবো তবে একবার উলুধ্বনি দেবে। এক জায়গায় কি হয়েছে জানেন, পুরুলিয়া ওই বড় বাজার ওই দিকে। এখন আমি যখন উলুধ্বনি দিতে বললাম, আস্তে একটু মনে পড়ে গেল কথাটা, আমি যখন উলুধ্বনি দিতে বললাম, মাঝে মাঝে উলুধ্বনি দিলে ভালো লাগে তো, আর আমাদের পুণ্য হয় রাধা কৃষ্ণের নাম শুনে উলুধ্বনি হরিধ্বনি দিতে হয়। তো সবাই উলুধ্বনি দিল, সামনেই এক মা বসে আছে উলুধ্বনি দিচ্ছে না। আমি বললাম, মা মন খারাপ নাকি শরীর খারাপ, কি হয়েছে আপনার, অমন করে চুপ করে বসে আছেন কেন? মা বলছে, মা মনও ভালো আছে শরীরও ভালো আছে, কোনোটাই খারাপ নাই, তা আপনি উলুধ্বনি দিচ্ছেন না কেন? সবাই দিচ্ছি আপনি দিচ্ছেন না। আর বলো না, আমার ইচ্ছা হয় কিন্তু আমি দিতে পারি না। কেন? সমস্যাটা আমার ঘরেই আছে। কি সমস্যা জানো? আমার যে ভাসুর আছে না, বললাম হ্যাঁ, আমার ভাসুরের নাম হচ্ছে উল্লু। তুমি তো কীর্তন করছো, তুমি বিচার কর ভাসুরের নাম করতে আছে। আমি বললাম তা তো ঠিক, স্বামীর নাম ভাসুরের নাম শাশুড়ের নাম করা যাবে না। তো আমার ভাসুরও এখানে বসে কীর্তন শুনছি, আমি সবার সামনে উলু লুলু কি করে বলি? এখানে কারো ভাসুরের নাম উলু নাই তো? নাই তো? একটু জোর করে উলুধ্বনি হয়ে যাক দেখি। বাহ 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 বাহ, খুব সুন্দর হয়েছে। শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম। রাধে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা, রাধে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। বদন ভরে গাও রে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। হরে নাম হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। হরে নাম হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। তা নারদ মুনি মনে মনে ভাবছে যে আমার মন খুব চঞ্চল, তাহলে কি করব যাতে মনটা একটু ভালো হয়ে যায়? উপায় একটা আছে, হরিনামে কি আনন্দ ডুবলেই জানা যায়। আনন্দ অনেক রকম আছে, অন্যান্য অনুষ্ঠানেও আপনি আনন্দ পাবেন, কিন্তু হরিনামের মতো আনন্দ কোথাও নেই। তাহলে এক কাজ করি, যাব কোথায় যেখানে গেলে মনটা ভালো হবে? শুনেছি এই জগতে সব ভক্তরা বৃন্দাবন যায়, তাহলে আমি একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি, দেখি একটু মনটা ভালো হয় কিনা। একলে বসিয়া নারদ ভাবে মনে মনে, একলে বসিয়া নারদ ভাবে মনে মনে, একলে বসে নারদ ভাবে মনে মনে। একলে আবার একলে বসিয়া নারদ ভাবে মনে মনে, একলে বসিয়া নারদ ভাবে মনে মনে। বলি কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইবে কেমনে, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইবে কেমনে, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাই মনে মনে। কোথায় গেলে পাবো, কোথায় গেলে পাবো গো? গেলে পাবো, না না, কোথায় গেলে পাবো গো? বলি কৃষ্ণ ভক্তি রস আমি কোথায় গেলে পাবো গো, কৃষ্ণ ভক্তি রস আমি কোথায় গেলে পাবো, বলি কৃষ্ণ ভক্তি রসে আমি কোথায় গেলে পাবো গো, কৃষ্ণ ভক্তি রসে আমি কোথায় গেলে পাবো গো? কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইবে
বৃন্দাবন যেতে কে না চায়? সবারই ইচ্ছা হয় না যে এত লীলা শুনছি, ওই বৃন্দাবন যদি একবার নিজের চোখে দর্শন করতে পেতাম। তাহলে বৃন্দাবন যাবে, কিন্তু যাবে কি করে? নারদের বাহন কি? নারদের বাহন কি মা? কেউ বলতে পারবেন? তুই পারবে? বলো। বলছি ইন্দুর। সর্বনাশ, নারদের বাহন ইন্দুর? এতদিন এই শিখলে? নারদের বাহন কি আমার মায়েরা জানে। নারদের বাহন কি মা? ঢেকি। বাহ, তো ঢেকিতে চেপেছে, কারণ ওটাই হচ্ছে নারদের বাহন। ঢেকিতে চাপিয়া নারদ বৃন্দাবনে যায়। দেখিতে চাপিয়া নারদ বৃন্দাবনে যায়। ঢেকিতে চাপিয়া নারদ বৃন্দাবনে যায়। দেখিতে চাপিয়া নারদ বৃন্দাবনে যায়। বৃন্দাবনের মাঝ পথে উপনীত হয় বিদায় গৌরাঙ্গ। বৃন্দাবনের মাঝ পথে উপনীত হয়। বৃন্দাবনের মাঝ পথে উপনীত হয়। মহানন্দে যাই, মহানন্দে যাই গো। মহানন্দে যাই গো। ঢেকির ওই উপরে চেপে মহানন্দে যাই। দেখিরাই উপরে চেপে মহানন্দে যাই গো। বৃন্দাবনে মাঝ পথে উপনীত হয়। ঢেকিতে চেপেছে, ঢেকিতে চেপে সেই স্বর্গ থেকে নেমে এসে বৃন্দাবনের মাঝে পথে এসেছে। বৃন্দাবনের পথে যেই না নারদ এসে দাঁড়িয়েছে, ওমা, হঠাৎ দেখছি নারদের গায়ে একটা গরম তাপ লাগছে। মনে মনে ভাবছে এটা কিসের তাপ? এলাম জ্বালা জোড়াতে, জ্বালা তো জোড়ালো না, যেন জ্বালা আরো বেড়ে গেল। ভেবেছিল এখানে এলে একটু শান্তি পাবো, শান্তি হলো না, আরো জ্বালা বেড়ে গেল। কেন? চারিদিক থেকে শুধু তাপ আসছে, গরম তাপ। কিসের তাপ? হরি বল। কিসের তাপ? এটা তো সূর্যের তাপ নয়, এটা তো দাবানলের তাপ নয়, তাহলে তাপটা কিসের? হঠাৎ তাকিয়ে দেখছে এটা সূর্যেরও তাপ নয়, এটা দাবানল মানে আগুনেরও তাপ নয়। হরি বল। এটা হচ্ছে রাধারানীর বিরহ তাপ, মানে এতদিন ধরে যে কাঁদছে সে রাধারানীর বিরহ তাপ। নারদ দূর থেকে দেখছে রাধারানীকে। রাধারানী ললিতা বিশাখাকে ডেকে বলল, ওরে ললিতা, ওরে বিশাখা, ওরে বিশাখা, জানি না কখন দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে যাবে। জানি না কখন দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে যাবে। তবে যাওয়ার আগে তোদেরকে বলে দিয়ে যাই, তোরা তো আমার সখী। আমি যেদিন মরবো, আমার যেদিন মরণ হবে, আমার যেদিন মৃত্যু হবে, সেদিন আমার দেহটাকে নিয়ে তোরা কি করবি জানিস? ওরে না পোড়ায় রাধায়ঙ্গ, না ভাষায় জলে। না পুরায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে। মহাপুরায় রাধা না ভাষায় জলে। না পুরায় রাধা অঙ্গ। না ভাষায় ভাষায় জলে। ওরে মরিলে বাঁধিয়া রাইখো ওই তমালের ডালে। মরিলে তুলিয়া রেখো তামালের ডালে। ওমা রাধারানী কি বলছে গো? আমি যেদিন মরবো আমার দেহটাকে আগুনে পোড়াস না। ললিতা বলছে কেন রে? মানুষ তো মারা গেলে সবাই সৎ কাজ করে, শ্মশানে গিয়ে পোড়ায়, তা তোর দেহটাকে পোড়াবো না কেন? রাধারানী বলল, ললিতা, আমার পোড়া দেহ আর কি পোড়াবি? আমার পোড়া দেহ
আমার পোড়া দেহ আর কি পুরাবে। পোড়া দেহ আর কি পোড়াবি। কৃষ্ণ অনুরাগী। দেহ পুড়ে গেছে রে, আমার পোড়া দেহ আর কি পুরাবে। কৃষ্ণ বিরহানলে আমি পুড়ে আছি রে, পুরা দেহ আর কি পুরাবি। কৃষ্ণ বিরহ অনলে পুড়ে গেছি, আমার পোড়া দেহ আর কি পোড়াবি। ললিতা বলছে আচ্ছা ঠিক আছে পোড়াবো না, তো শুনেছি না পোড়ালে জলে ভাসিয়ে দেওয়া তো যায়, যায় না বাবা? এমন অনেক দেহ আছে তাদের কোনো ঠিকানা পাওয়া যায় না, তারা কি করে, তারা পোড়াই না, হয়তো ঠিকানা পেল না, গঙ্গার জলে ভাসিয়ে দিল। তো আমি যদি না পোড়াই তো জলে ভাসিয়ে দেব। রাধারানী বলে ললিতা আমার ভাষা দেহ আর কি ভাসাবি। আমার ভাষা দেহ আর কি ভাষাবি। আমার ভাষা দেহ আর কি ভাসাবি। ভাষা দেহ আর কি ভাসাবি। কৃষ্ণ প্রেম সমুদ্রে ভেসে গেছি রে, আমার ভাষা দেহ আর কি ভাসাবি। কৃষ্ণের প্রেমে সমুদ্রে আমি ভেসে আছি রে, ভাষা দেহ কি ভাষাবি। বলছে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণের অনুরাগে আগে থেকে পড়ে গেছে, আর পোড়া দেহ কি পোড়াবি। আর কৃষ্ণের প্রেম সাগরে আগে থেকে ভেসে গেছি, এই ভাষা দেহ আর কি ভাসাবি। ওই জন্য বললাম পোড়াবি না, জলে ভাসাবি না, ওই কদম গাছে তুলে রাখবি। দূর থেকে নারদ দেখছে, মনে মনে চিন্তা করছে আহারে যে কৃষ্ণের প্রিয়সী ভগবান তাকেও ছাড়লো না, তার জীবনও এত দুঃখ। বেশ বেশ, আমারও নাম নারদ, এ জগতে সবাই জানে আমি শুধু ঝগড়া লাগাতে জানি। নারদের কাজই তো ঝগড়া লাগানো, লাগান ভাজন করা। সবাই বলে আমি নাকি ঝগড়া লাগাই, আমি নাকি লাগান ভাজন করি। আজকে এই নারদ দেখিয়ে দেবে যে নারদ শুধু ঝগড়া লাগায় না, লাগান ভাজন করে না, নারদ ভালো কাজও করতে পারে। লাগান ভাজন তো অনেক করেছি, ঝগড়া তো অনেক লাগিয়েছি, আজকে মিলন করিয়ে দেখিয়ে দেব যে নারদ ভালো কাজও করতে জানে। কিন্তু মিলন করাবো কি করে? রাধারানী এখানে আর কৃষ্ণ আছে কোথায়? দ্বারকা, মথুরা থেকে দ্বারকা গেছে, তাহলে দ্বারকা রাজা হয়েছে, তাহলে এখন মিলন করাতে গেলে কৃষ্ণের কাছে যেতে হবে। তাহলে কৃষ্ণের কাছে যখন যাব, নারদের হাতে বীণা থাকে, বীণাতে কি বলে সব সময়? নারায়ণ নারায়ণ, ঠিক তো? আস্তে আজকে নারদ বলছে ওরে বীণা আজ থেকে নারায়ণের নাম বন্ধ, আজ থেকে কৃষ্ণর নাম করব না, আজ থেকে রাধা নাম করব। তাই বীণাকে বলছে হাতে করে নি, ওরে ও বীণা বিনয় করে বল রে বীণা গাও রে রাধা নাম। বিনয় করে বলাই গৌরাই রে রাধা। একবার বিনয় করে বল রে বীণা গাও রে রাধা নাম। বিনয় করে বলে বিনা রাধে রাধে না। করে বলে বিনা গাও রে রাধা না। বিনয় করে বলে বিনা রাধে রাধে না। রাধা 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 নাম। রাধা 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 নাম। রাধা রাধা রাধা
রাধারানী যখন জন্ম হয়েছিল মায়ের গর্ভে হয়নি, রাধারানী অজনী সম্ভবা। রাধারানীর মা কীর্তিদা, রাধারানীর পিতা হচ্ছে বৃষভানু। তারা সরোবরে স্নান করতে গিয়ে একটা পদ্ম ফুলের ওপর রাধারানীকে পেয়েছিল। এবার পদ্ম ফুলের আরেক নাম হচ্ছে কি মা? কমল। এবার কমলের ওপর রাধারানীকে পেয়েছে তো তাই নাম হয়ে গেল রাই কমলিনী। তাই বলছে সে যে শ্যাম সায়রের সোহাগিনী রাধা রানীর নাম, শ্যাম কমলের কমলিনী রাধা রানীর নাম, শ্যাম সোহাগের সোহাগিনী রাধা রানীর নাম। শ্যাম সোহাগের সোহাগিনী রাধা রানীর নাম। একবার বিনয় করে বলে রে বিনা গায়ে রাধা রাম। বিনয় করে বললে বিনা বিরাধিনা করে বলবে বিনা গাওরে রাধা নাম। হাতে বিনা নিয়েছে, বলছে আজ থেকে নারায়ণ নাম বন্ধ, আজ থেকে শুধু রাধা নাম চলবে। তাই বিনাটি হাতে নিয়ে যখন দ্বারকায় যাচ্ছে, দ্বারকায় গিয়ে পৌঁছালো, কিন্তু মনে মনে ভাবছে কৃষ্ণ তো সিংহাসনে আছে, আর সিংহাসন থেকে কৃষ্ণকে নিয়ে আসতে গেলে একটু জোর করে রাধা নাম করতে হবে, তবেই কৃষ্ণের কানে যাবে। তা দ্বারকায় পৌঁছে গিয়ে যখন নারদ মুনি গাইছে, কি গাইছে বাবা? ওগো বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো, সে যে বৃন্দাবনে আজ করেছে আলো। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো, বৃন্দাবনে আজ করেছে আলো। সে যে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো, সে যে বৃন্দাবনে আজ করেছে আলো। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো, বৃন্দাবনে আজ করেছে আলো। শ্যাম সোহাগের সোহাগিনী রাই আমাদের গো, বৃন্দাবনে আজ করেছে আলো। ওই দেখো বৃন্দাবনে ফুল ফুটেছে সাদা আর কালো, বৃন্দাবনে আজ করেছে আলো। যেই না দ্বারকা এসে বলছে জয় হোক রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। তিনবার যখন রাধা রানীর নামে জয়ধ্বনি দিয়েছে, কৃষ্ণর যে সিংহাসনে বসেছিল দ্বারকায়, সিংহাসন টলমল টলমল করছে। কেন? ভগবান মনে মনে চিন্তা করলো, ও মা, এই রাধা নাম তো বৃন্দাবনে সবাই বলে, রাধা নাম কিন্তু মথুরাতে কেউ বলে না। আপনি যদি বৃন্দাবন যান তো সরাসরি বৃন্দাবন পৌঁছাতে পারবেন না, আগে আপনাকে মথুরা স্টেশনে নামতে হবে, তারপর আপনি বৃন্দাবন যেতে পারবেন। বৃন্দাবনে কিন্তু কোনো ট্রেন যায় না, মথুরা স্টেশনে নামতে হয়, তারপর যেতে হয়। কিন্তু মথুরাতে কেউ রাধা নাম করে না, রাধা নাম শুধু বৃন্দাবনেই বলে, রাধে রাধে রাধে। তাহলে মথুরাতেও বলে না, দ্বারকাতেও রাধা নাম কেউ করে না, তাহলে হঠাৎ রাধা নাম কে বলছে? চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে দ্বারকাতে রাধা নামে কে বলে। অমনি সিংহাসন ছেড়ে ছুটতে ছুটতে গোবিন্দ আসছেন। ওরে আমায় কে সোনালি রাধা মন্ত্র, আমায় কে সোনালি রাধা মন্ত্র, আমায় কে সোনালি রাধা মন্ত্র, কে সোনালি রাধা মন্ত্র যে নামের গুণে পাষাণ গলে যায়, কে সোনালি রাধা মন্ত্র, যে নামের গুণে পাষাণ গলে যায়, কে সোনালি রাধা মন্ত্র, যে নাম শুনে হৃদয় ভরে যায়, কে সোনালি রাধা মন্ত্র। যে নাম শুনে আমার হৃদয় ভরে যায়, কে সোনালি রাধা মন্ত্র। এই যে আমি গো আমি, আমার ছাড়া এত সাহস আছে কার? হ্যাঁ? আমি তো সব জায়গায় পৌঁছে যাই। এ কি নারদ, তুমি তো কৃষ্ণ নারদকে বলছে, নারদ কি ব্যাপার বলো তো? অন্যদিন তুমি বিনা যন্ত্র নিয়ে নারায়ণ নারায়ণ বলো, আজকে নারায়ণের নাম বন্ধ করে রাধারানীর নাম করছো কেন?
নারদ বলছে, ও প্রভু, যে নাম করলে কষ্ট পাওয়া যায় সে নাম না করাই ভালো, তাই না? যে পার্টিতে কষ্ট হবে, যন্ত্রণা হবে, সে পার্টি ছেড়ে দেওয়াই ভালো। ওই জন্য আমি ভাবলাম কৃষ্ণ পার্টি ছেড়ে দিয়ে রাধা নামের পার্টি ধরবো। ওই জন্য আমি কি করলাম জানো, আজ থেকে মনে মনে ঠিক করেছি, আজ থেকে ভগবানের নাম করা বন্ধ, আজ থেকে আমি শুধু রাধা রানীর নাম করব। কেন আমার নাম বন্ধ করে দিয়ে রাধার নাম ধরেছ কেন? আমি কি কোনো দোষ করেছি নাকি? আমি কি কোনো অপরাধ করেছি? নারদ বলছে, শোনো, অপরাধ নয়, অপরাধ নয়। তুমি ভেবেছো যে দ্বারকায় রাজা হয়ে বসবে আর মহান রাজা হয়ে যাবে, তাহলে তো হবে না। ওই কুরুক্ষেত্রের মাঠে মারামারি কাটাকাটি যা কিছু হয়েছে তোমার ইশারায় হয়েছে। যা কিছু হয় ভগবানের ইশারায়, ভগবানের ইঙ্গিতে। বাবা, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, আর আমরা মনে করি যে আমরাই সব কিছু করছি, তাই না? আমি বলার কে যদি ভগবান না বলাই? আমি রাস্তায় চলার কে যদি ভগবান না চলাই? সবই ভগবানের ইশারায়। পুতুল নাচ যখন হয়, দেখেছেন? এখন তো হয় না, আগে হতো। পুতুল নাচ যখন হয়, পুতুল আপনা আপনি নাচতে পারে? মায়েরা পুতুল নাচতে পারে? আপনা আপনি পারে না। তাহলে কি করে নাচে? একজন হাতে সুতো ধরে পুতুলটা কন্ট্রোল করে নাচায়, ঠিক তো? পুতুল নাচ সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন, যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না। পুতুল নাচ সবাই দেখতে পায়, যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না। সেরকম ভগবান আমাদেরকে পুতুলের মতো নাচাচ্ছেন, আমাদের পুতুল নাচ সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে তো কেউ দেখতে পায় না। হরি বল। তাহলে বলছে, শোনো, এতদিন অনেক হয়েছে, কিন্তু আমি তোমায় একটা কথা বলি। হরি বল, হরি বল, আস্তে আস্তে। আচ্ছা, বেশ বেশ বেশ। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। সকল ভক্তের কাছে আমার বিনীত নিবেদন, লীলা কীর্তনের যখন বিশ্রাম দেব, ভগবানের নাম তো শেষ হয় না, কীর্তন শেষ করব বলাটা বড় অপরাধ, ভুল। শেষ হয় না, আমরা বিশ্রাম দিই, লীলাকে রাখি। তো লীলা যখন বিশ্রাম দেবো, রাধা কৃষ্ণের যুগল করিয়ে দেব, তখন আমার নিবেদন, যে যেমন পারবেন গোবিন্দের জন্য দান পুণ্য করবেন। দান কখনো বিফলে যায় না। আর আমি সঙ্গে করে দুটো ঝোলা এনেছি, ভাবলাম এখানে ভর্তি করে নিয়ে যাব। কে কত দিতে পারেন দেখবো, কিন্তু এখন নয়, শেষে। কেমন কি গো মায়েরা, এনেছেন তো? এনেছেন তো নাকি ভুলে গেছে? যখন দান করবেন, যখন দান করবেন, তখন এমন ভাবে দান করবেন যেন ঠং ঠং করে আওয়াজ না ওঠে। বুঝতে পারলেন? মানে দয়া করে খুচরো দেবেন না, একটু বড় সড়ো দেবেন। হরি বল, হরি বল। তাহলে আজকে কে কত দিতে পারে আমি দেখছি। ব্যাগ আমি সঙ্গে করে এনেছি, এইখানেই ভর্তি করে নিয়ে যাব, কিন্তু শেষে। কেমন? সবাই বসুন, যে যেমন পারবেন দেবেন, তবে শেষে দেবেন, লীলার শেষে। তাহলে আজকে কি হয়েছে? নারদ বলছে নারায়ণকে, শোনো প্রভু, তুমি শুধু ওই সিংহাসনে বসে আছো, সিংহাসনে বসলে যুদ্ধ করলে শুধু রাজা হওয়া যায় না, রাজা হতে গেলে আরো অনেক কিছু করতে হয়। কি করতে হয় না আমি তোমায় বলে দিই। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দান ব্রত করিতে হবে বেগ, দান ব্রত করিতে হবে বেগ। শোনো বলি ওহে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ, শোনো বলি ওহে রাজন ত্রিভুবন করিতে তোমায় এবারে হবে গো, করিতে তোমায় এবারে হবে। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। অশ্ব মানে ঘোড়া, এক একটা ঘোড়া যজ্ঞে আহুতি দিত, এত বড় বড় যজ্ঞ করতো আগেকার দিনে। আর তুমি কটা যজ্ঞ করেছো মাধব?
সিংহাসনে বসে মনে মনে ভাবছো আমি রাজা হয়ে গেলাম, হ্যাঁ? তা শুধু সিংহাসনে বসে থাকলে হবে না, বলি দান ব্রত করতে হবে, দান ব্রত করতে হবে, দামি ব্রত করতে হবে, তবে যোগ্য সাঙ্গ হবে, দান ব্রত করতে হবে, তবে যোগ্য সাঙ্গ হবে, দান ব্রত করতে হবে। তবে যোগ্য শান্ত হবে, দামি ব্রত করতে হবে। করিতে তোমাকে এবার হবে গো, করিতে তোমাকে এবার হবে, তোমাকে যোগ্য করতে হবে, যোগ্য। একটা ভালো কাজ একা একা করা যায় কি মা? সবাইকে 5 জনকে সঙ্গে নিয়ে হয়। এই যে হরিবাসরের আয়োজন করেছেন, নামের আয়োজন করেছেন, একা একা হয়েছে? 5 জন এক জায়গায় হয়েছে, 5 জনের পরামর্শ নিয়েছে, তারপরে হঠাৎ করে নামের আয়োজন করেছে। 5 জনকে নিয়েই ভালো কাজ হয়, শুভ কাজ হয়, একা হয় না। তাহলে তুমি যজ্ঞ করবে, যার জন্য সবাইকে নিমন্ত্রণ করতে হবে। স্বর্গে দেবদেবী যত আছে সবাইকে নিমন্ত্রণ করতে হবে। যজ্ঞের শেষে আরতি করতে হবে। আরতির পর যে যা চাইবে তোমাকে হাসি মুখে দান করতে হবে। মনে রেখো শ্যাম, দান যেন হাসি মুখে দেওয়া হয়, মানে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে দিলে হবে না। বলে কেন মুখ ঘুরিয়ে আবার কেউ দান দেয়? বলে দিয়েছিল ত্রেতা যুগে। ত্রেতা যুগে যখন, ছোট করে বলি, বনবাসে আসার পরে রাম যখন অযোধ্যায় ফিরে এলো, ও মায়েরা, রাম মনে মনে ভাবলো যে আমি যখন বনবাস থেকে ফিরে এলাম তখন আমি একটু দান পুণ্য করব, যে যা চাই তাকে দেব, সবাইকে একটু সেবা করাবো, বৈষ্ণব সেবা করাবো। তা সবাইকে দান করছে কে? হনুমান। মানে দানের দায়িত্ব দিয়েছি হনুমানকে, কিন্তু মা হনুমান দিচ্ছে মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে, মানে ওই দিতে হয় বলে দিচ্ছে, মন থেকে দিচ্ছে না। অনেকে ভাবে না, এই মনে করুন 10 টাকা দিয়ে মনে মনে ভাবে যা টাকাটা চলে গেল, থাকলে ফুচকা খেতে পেতাম, এরকমও তো ভাবে, তাই না? হ্যাঁ, দেখে দেখে দিয়ে দিল, মনে আফসোস। বাবা, কাউকে দিয়ে যদি আফসোস করেন তাহলে আর কাজ হবে না। দিলাম তো আমি হৃদয় মন থেকে দিলাম, তাতে ভগবানের নামে দিলাম, যা হয় হবে, কিন্তু দেওয়ার পর আফসোস করতে নেই। হনুমান মুখ ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে, মনে মনে ভাবছে যে প্রভু দান করছে বলে যা খুশি তাই নাকি, হ্যাঁ, যে যা খুশি সে তাই নিয়ে চলে যাচ্ছে, মনে মনে হিংসা। লক্ষণ বলছে দাদা, এই হনুমান যা দান করছে তাতে তো ফল পাওয়া যাবে না। রাম বলছে ভাই, হনুমানের খুব রাগ, বললে কিন্তু রাগ হয়ে যাবে, একটু হনুমানকে ডেকে দাও তো। হনুমান এসে বলছে প্রভু আমাকে ডেকেছো? হ্যাঁ তোমাকে ডেকেছি, একটা কাজ করে দাও, তুমি চলে যাও ঠিক উত্তর দিকে, উত্তর দিকে গিয়ে দেখবে আমার এক ভক্ত আছে, আসতে পারছে না, পথ খুঁজে পাচ্ছে না, তো তুমি তো উড়ে যেতে পারো, তুমি একটু এনে দেবে। হনুমান বলছে প্রভু তুমি চিন্তা করো না, আমি যাবো আর আসবো। যেই না উড়তে উড়তে উত্তর দিকে গেল, দেখছি একটা রাম সীতার মন্দির। রাম সীতার মন্দিরে এক ভক্ত দাঁড়িয়ে রাম সীতাকে প্রণাম করছে। হনুমান ভাবছে কি ব্যাপার, এত সুন্দর একটা রাম সীতার মূর্তি, হরি বল, আর তার সামনে একটা ভক্ত দাঁড়িয়ে আছে, আমি তার কাছে একটু যাই তো। তার কাছে গিয়ে দাঁড়িয়েছে, দেখছি তার পা দুটো দেখতে সুন্দর, হাত দুটোও দেখতে সুন্দর, শরীরটা মানুষের মতো, কিন্তু মা মুখটা শূকরের মতো দেখতে। হনুমান তো দেখেই অবাক, মনে মনে চিন্তা করছে কি মানুষটা এত সুন্দর শরীরটা, এ মুখটা এরকম কেন দেখতে। তখন সে জিজ্ঞাসা করছে কি গো, কি ভাবছো আমাকে দেখে, আমি দেখতে এরকম কেন, এটাই ভাবছো তো? আগে আমি বলতে পারছি না, কিন্তু আপনি দেখতে এরকম কেন? শোনো, পা দুটো দেখতে সুন্দর, হাত দুটো দেখতে সুন্দর, মুখটা শূকরের মতো হলো কেন জানো? আমি পায়ে হেঁটে তীর্থ ভ্রমণ করেছিলাম, খালি পায়ে হেঁটে হেঁটে মন্দিরে গেছিলাম, কীর্তন শুনতে গেছিলাম, বহু পুণ্যের কাজ করেছি। এবার তীর্থ ভ্রমণ করতে গিয়ে দান করতে হয়, আমি দানও করেছিলাম, পায়ে হেঁটে গেলাম, দান করলাম। দান দেওয়ার সময় একটু অহংকার চলে এলো, আমার মতো দাতা আর কেউ নাই, এখানে সবার থেকে বেশি টাকা আমি দিয়েছি, এই অহংকারটা যখন চলে এলো, আর একটু হিংসা নিয়ে দিলাম বলে আমার মুখটা শূকরের মতো হয়ে গেছে। নিতাই গৌর হরি বল হরি বল। হনুমান মনে মনে ভাবছে ও প্রভু তাহলে আমাকে
শিক্ষা দেওয়ার জন্য আমাকে এখানে পাঠালো, সরাসরি বললো না, আমাকে দেখিয়ে দিল যে ভক্ত দান করতে গেলে হৃদয় থেকে মন দিয়ে দান করতে হয়। তাহলে সেই কথা নারদ কৃষ্ণকে বলছে যে কৃষ্ণ তুমি আজকে যজ্ঞ করবে, কিন্তু কোথায় করব? কেন? প্রভাস নদীর তীরে, প্রভাযুক্ত আস। একটা কথা বলে যাই, কারোর ওপর যদি অভিশাপ থাকে, অনেক সময় হয় যে একটু ভুল হয়ে গেল, গুরুজনরা অভিশাপ দিয়ে দিল। তাহলে যদি এরকম হয় তো চিন্তা করবেন না, গুরুজনের অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায় ওই প্রভাস নদীতে যদি একবার ডুব দিতে পারেন। আপনাকে যদি কেউ অভিশাপ দেয়, অভিশাপ থেকে আপনি মুক্তি লাভ করবেন, অভিশাপ থেকে মুক্তি পেয়ে যাবেন। তাহলে প্রভাস নদীর তীরে যজ্ঞটা করবে, ওই জন্য নাম প্রভাস যজ্ঞ। কিন্তু নারদ, আমি একা একা করব, সবাইকে ডাকতে হবে, আর বিনা নিমন্ত্রণে কেউ কারোর বাড়ি যায় না। তাহলে নিমন্ত্রণের পত্র লিখতে হবে, কিন্তু পত্র লিখবো, কিন্তু নিমন্ত্রণের ভার কে নেবে? ওমা, দরজায় দরজায় গিয়ে নিমন্ত্রণ কে করবে? কেন আমি করব? আমি তো আছি, নারদ কি জন্য আছে? উড়ে উড়ে যাবো একদম, আর যাকে বলবে তার দরজায় গিয়ে নিমন্ত্রণ করব। তাই ভগবান পত্র লিখছেন। পত্র মানে আমরা এখন যেটা বলি নিমন্ত্রণের কার্ড, নালে কেউ কারো বাড়ি যাবে না, তখন আমরা বলতাম পত্র। তাই সে পত্র লিখছে সবাইকে আমন্ত্রণ জানাবার জন্য। কেমন ভাবে, কাকে কাকে পত্র লিখছে দেখুন। আজ প্রথম শঙ্কর পরে শঙ্করী রে, প্রথম শঙ্কর পরে শঙ্করী, প্রথম শঙ্কর পরে শঙ্করী রে, প্রথম শঙ্কর পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে, প্রথম শঙ্কর পরে শঙ্করী, গণপতি কার্তিকে রে। বলি সেজে বিনা পানি, বলি সেজে বিনা পানি, লক্ষ্মী চক্র পানে পত্র লিখো নিজ করে, সেজে বিনা পানি লক্ষ্মী জনগণ পত্র করে করে, বলি একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে একে একে পত্র লিখে যে দিল। যে দিল। একে একে পত্র লিখে যে দিল, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, একে একে পত্র লিখে যে দিল। প্রথম শঙ্কর পরে শঙ্করীকে পত্র লিখে দিল। সেজে বিনা পানি, আহা সেজে বিনা পানি, লক্ষ্মী চক্র পানে পত্র নিজ করে, পত্র লিখে নিজ করে। তাহলে কি বললো? প্রথমে শঙ্কর পরে শঙ্করী রে। শঙ্কর মানে, শঙ্কর মানে শিব, আর শঙ্করী মানে দুর্গা। তাহলে প্রথম শঙ্কর পরে শঙ্করী রে, গণপতি মানে গণেশ, তারপর কার্তিকে রে। সেজে সেজে বিনা পানি, বিনা পানি কাকে বলে? সরস্বতী। লক্ষ্মী চক্রপাণি, লক্ষ্মী আর চক্রপাণি মানে যে হাতে চক্র ধরেছে বিষ্ণু, তাকে নিমন্ত্রণ করেছে, পত্র লিখো নিজ করে। তাহলে একে একে পত্র লিখে দিল, যথাযোগ্য সম্বোধন। এবার পত্র লেখার শেষে নিচে একটা কিছু লিখতে হয়। কি লিখতে হয়? নিয়ম আছে। যেমন যদি আমরা শিব পূজা করি, আমরা কি বলি? ওম নমঃ শিবায়। তাহলে শিবের পত্রে কিন্তু ওম নমঃ শিবায় লিখেছে। মা দুর্গাকে যখন পত্র লিখেছে, নিচে লিখেছে শ্রী শ্রী দুর্গা মাতা সহায়, এটা লিখতে হয়, পত্রের নিচে লিখতে হয়। তারপর গণেশকে যখন লিখেছে, তখন লিখেছে সিদ্ধিদাতা গণেশায় নমঃ। কার্তিককে লিখেছে, একে একে লিখেছে, সবাইকে লিখলো, পত্র লিখে দিল। পত্র কিন্তু নারদ নিয়ে যাচ্ছে কোথায়? শঙ্করকে নিমন্ত্রণ করতে গেলে শঙ্কর আছে কোথায়? মা কৈলাস, সেই কৈলাসে যাচ্ছে। তা কেমন ভাবে যাচ্ছে গো? প্রভুর নাম গাইতে গাইতে নয়, কৈলাসে যাচ্ছে শিবের নাম করতে করতে। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। জটাধারা শিব
এ কি এতদিন মূর্তি দেখতে পাই, আজকে আজকে সাক্ষাৎ মা কালী দেখছি। কুটিলা তখন বলছে, দাদা দাদা গো সর্বনাশ করো না, ও মা কালী নয়, ও মায়া কালী। কিন্তু বিশ্বাস করলেই তো, কুটিলা যখন বলে সত্যি বলে, কিন্তু কেউ বিশ্বাস করে না, ঠিক তো মা? কুটিলা সত্যি বলছে, ও মা কালী নয়, ও মায়া কালী। তুমি ওর রূপ দেখে ভুলে যেও না, তুমি মায়ার মধ্যে পড়ছো। চুপ কর, সারা জীবন তো লোকের মন্দ করে গেলি, জীবনে তো ভালো করতে পারিসনি। আজকে সাক্ষাৎ মা আমাকে দর্শন দিচ্ছে, এতেও তোর হিংসা হচ্ছে? বাবা, সাক্ষাৎ মা কালীকে দর্শন করে আয়ান ঘোষ মা কালী মনে করে নিজের স্ত্রীর চরণের জবা ফুল দিয়ে পূজা করছে, নিজের স্ত্রীর পূজা করছে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। নিতাই গৌর হরি বল। ও মা লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। বাকি আমার কালো রে, বাকি আমার কালো। রক্ত জমা দিয়ে যাচ্ছে, রাধারানী মনে মনে হাসছে, তুমি পুজো করো, আমি তোর কালী নই, আমি তোমার স্ত্রী। মনে মনে আনন্দ হচ্ছে, অপেক্ষা করছে একবার পারমিশন পাই। আর আয়ান ঘোষ, আহা মা কি সুন্দর তোমার রূপ। ও মা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য কার রে। কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য কারে রে। মায়ের এত সুন্দর রূপ, মা কালী দেখবেন দুটো হাত এভাবে থাকে, তাই না? কেন? অভয়া। এর মানে আমি অভয়া, তোদের ভয় কি আছে? আমি তোদের মা অভয়া। কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য কার রে। কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য কারে রে। ও মায়ের সে রূপ দেখিয়া কমলা মায়ের সে রূপ দেখিয়া কমলাকান্ত, মায়ের সে রূপ দেখিয়া কমলা মায়ের সে রূপ দেখিয়া কমলাকান্ত। আজ ভাবিতে জন্ম গেল রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। মা বলো মা, তুমি আমায় দর্শন দিয়েছো, কি সৌভাগ্য আমার, আমি তোমার কি সেবা করতে পারি? রাধারানী তখন শুরু করে দিলেন ছলনা। দেখ বাবা, এতদিন তোর ঘরে ছিলাম, আর থাকবো না। কেন মা, আমার কোনো ভুল হয়েছে? না না, ভুল হয়নি। প্রভাস নদীর তীরে ভগবান যজ্ঞ করছে, সবাইকে নিমন্ত্রণ করেছে, মা কালীকেও ডেকেছে। তা আমি যদি তোর ঘরে থাকি, তাহলে মা কালী যাবে কি করে? তা আমাকে বিদায় দিতে হবে। অতএব একদিনের জন্য আমাকে বিদায় দে। ভগবানের ডাক এসেছে, সব দেবতারা যাচ্ছে, তাই আমাকে যেতে হবে। একদিনের জন্য বিদায় নিয়ে চলে গেল, স্বামীর কাছে পারমিশন হয়ে গেল। পারমিশন নিয়ে এবার রাধারানীও যাচ্ছে। সবাই যখন যাচ্ছে, রাধারানীও যাচ্ছে, গিয়ে পৌঁছেছে প্রভাস নদীর তীরে, যেখানে যজ্ঞ হচ্ছে।
বাবা সেখানে না 4টে দরজা করেছে কৃষ্ণ, মানে এক রকমের ভক্ত তো নয়, 4টে দরজা করেছে। একটা দরজায় দাঁড়িয়ে আছে গুরুজন, মানে মা যশোদা, নন্দ মহারাজ, যারা গুরুজন তাদের সম্মান আলাদা, তাদের দরজা আলাদা। কিরকম সিস্টেম করেছে ভগবান দেখুন। বেশ, আর একটা দরজায় রয়েছে শুধু বন্ধু যারা, তারা আসবে, তাদের দরজা আলাদা। আর একটা দরজা করেছে, সেখানে কে দাঁড়িয়ে আছে? তুমি প্রভু, আমরা তোমার দাস, এরকম যারা ভাবে, মানে আমাদের মতো মানুষ, তারা দাঁড়িয়ে আছে একটা দরজায়। আর একদম লাস্টের দরজায় আছে কারা? মধুর রসের ভক্ত, মানে ললিতা, বিশাখা, অষ্টসখী, তার সঙ্গে আমাদের রায়ধানী। 4টে দরজায় 4 রকম ভক্ত দাঁড়িয়ে আছে। এবারে এতদিন পর এত ভিড়, এত মানুষ, ভিড় হয়েছে, সমাগম কেন? যজ্ঞ তো, কৃষ্ণ যজ্ঞে বসেছে। মা যশোদা এতদিন পর গোপালকে দেখে থাকতে না পেরে ছুটতে গিয়ে ওই দারোয়ানকে গিয়ে বলছে, দারোয়ান, ও দারোয়ান, তোমার কৃষ্ণকে গিয়ে বলে দাও, তোমাদের মহারাজকে গিয়ে বলে দাও, তোমার মহারাজের মা এসেছে। বলা মাত্র দারোয়ানরা বলল, ও আমাদের দ্বারকার রাজা কৃষ্ণ, সে এত বড় রাজা, আর তার মা কি নাই ভিখারিনী? আরে তার মা তো সেখানে সিংহাসনে বসে আছে, দেব কি? হরি বল। কিছুতেই দরজা ছেড়ে দিল না। মা যশোদা আবার ডাকছে, ওরে গোপাল, গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল, যে বাঁশি বাজিয়েছিস বৃন্দাবনেতে, যে বাঁশি বাজিয়েছিলিস বৃন্দাবনেতে, সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে। সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে। ওরে গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। গোপাল বলে ছুটতে যেই না গোপালকে জড়িয়ে ধরেছে, ওমা অমনি মা যশোদা লেগে গেল ঝগড়া। ওরে ও যশোদা, গোপাল আমার ছেলে। আর মা যশোদা বলছে, দেবকী, আমি জানি গোপাল তোমার ছেলে, তুমি জন্ম দিয়েছো, কিন্তু আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, এতদিন পর দেখে থাকতে পারলাম না, তাই গোপালকে একটু আদর করছি। হ্যাঁ রে, গোপালকে যদি একটু আদর করি, তোর গোপাল কি ক্ষয় হয়ে যাবে আমি জানি। কিন্তু এই দুই মায়ে যখন ঝগড়া হয়ে গেল, ঝগড়া লেগেছে, সেখানে বসেছিল সিংহাসনে মা দুর্গা। মা দুর্গা বলছে, শোনো, এরকম ঝগড়া করলে সমস্যার সমাধান হবে না। কি করতে হবে? সমাধান বের করতে হবে। ও মা, আজকে প্রমাণ হয়ে যাবে যে ভগবান কৃষ্ণের আসল মাকে যশোদা না দেবকী, আজকেই প্রমাণ করে দেব। মা দুর্গা কি করেছে? 100টা শাড়ি কাপড় টাঙিয়েছে। 100টা কাপড়কে টাঙিয়ে দিয়ে 100টা কাপড়ের ওই পারে আছে কৃষ্ণ, আর 100টা কাপড়ের এই পারে আছে যশোদা এবং দেবকী, দুই মা। এবার এই খেলাটা হচ্ছে এরকম, শর্তটা হচ্ছে এরকম যে 100টা কাপড় ভেদ করে যে মায়ের স্তনদুগ্ধ গোপালের মুখে আগে পৌঁছাবে, সেই হবে গোপালের আসল মা। দেবকী দাঁড়িয়ে আছে, যশোদা দাঁড়িয়ে আছে, সবাই যখন স্তনদুগ্ধ বাড়িয়ে দিল, অমনি স্তনদুগ্ধ, কার স্তনদুগ্ধ গোপালের মুখে আগে গেল বলুন তো? যশোদা। আর যশোদা স্তনদুগ্ধ যেই না গোপালের মুখে আগে গেছে, অমনি দেবকী বসে বসে কাঁদছে। আর যেই না দেবকী বসে বসে কাঁদছে, ভগবান হাসছে। কেন? মা কাঁদছে আর ছেলে হাসছে কেন?
মা কাঁদছো, কাঁদো কাঁদো। শাস্ত্রী কি বলেছে জানো? কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও গো, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও মা যেমনই করিবে কর্ম তেমনই ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। যেমনই করবে কর্ম, তেমনই ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এটা আমার বানানো কথা নয়। তুমি এক মা হয়ে আর এক মাকে কাঁদিয়েছো বলে কাঁদছো কেন? আমি কখন কাঁদালাম? ভুলে গেলে মা? আগের জন্মে তুমি তো ছিলে মাতা কৈকেয়ী, যে নিজের ছেলে ভরতকে রাজা করব বলে রামকে বনবাসে পাঠিয়েছিলে, পাঠাইনি? তাহলে তুমি মা হয়ে আর এক মায়ের ব্যথা বুঝলে না, মা হয়ে আর এক মায়ের দুঃখ বুঝলে না, তুমি কেমন মা? তবু আমি তোমার কথায় রাজি হয়ে বাবার আদেশ পালন করে বনবাসে গেলাম। রাম লক্ষ্মণ সীতা বনবাস থেকে ঘুরে এসে আগে কাকে প্রণাম করলো বলুন তো? নিজের মাকে প্রণাম করেনি, আগে কৈকেয়ীকে প্রণাম করেছে। কৈকেয়ী বলছি, রাম হ্যাঁ রে, আমি তোকে এত কষ্ট দিলাম আর তুই আমাকে প্রণাম করছিস? আমি তোর প্রতি এত হিংসা করলাম, আমি তোকে বনে পাঠিয়ে দিলাম নিজের ছেলে ভালো করার জন্য, আর তুই আমাকে প্রণাম করলি কেন? মা কেন প্রণাম করলাম জানো? তুমি যদি বনবাসে না পাঠাতে তাহলে জীবনেও জানতাম না যে যে ছেলেরা বাইরে থাকে তারা কত কষ্ট করে দিন কাটায়। সারা জীবন সিংহাসনে বসে বসে ভালো মন্দ কাটছিলাম, তো বনে গিয়ে দেখলাম কতটা কষ্টে থাকতে হয়, জীবনটা কতটা কষ্টে কাটে, ওই বনে জঙ্গলে ঘুরে ঘুরে মানুষ কত কষ্ট পায়। তুমি না পাঠালে আমি তো জানতাম না। ছেলের এরকম কথা শুনে মায়ের হৃদয়টা গলে গেল। মনে মনে ভাবছে, আরে আমি এমন মা, মা নয় আমি সৎ মা, যে নিজের ছেলেকে রাজা করার জন্য রামকে বনবাসে পাঠালাম। এরকম ছেলে যদি আমার গর্ভে জন্ম নিত, আমার জীবন ধন্য হয়ে যেত। ভগবান বললেন, তথাস্তু, যে যা চাই আমি তাকে তাই দিই। তোমার মনে বাঞ্ছা পূর্ণ করব, পরজন্মে আমি তোমার গর্ভেই জন্ম নিব, যাও, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না। কেন? কেন জানো? আমি যে ধরার হাতে ধরা পড়েছি, মানে যশোদা আগের জন্মে ধরা দেবী ছিল, যে নিজের স্তন কেটে দোকানে বন্ধক রেখে নারায়ণের সেবা দিয়েছিল। সেই দিন কথা দিয়েছিল, মা এর পরের জন্মে তুমি হবে যশোদা, আমি হব তোমার গোপাল, সেদিন কাটা স্তন পান করব। তাই মাগো আমি ধরার হাতে, ও মা ধরা পড়েছি, নিতাই ধরা পড়েছি, ও মায় আমি ধরার হাতে ধরা পড়েছি, ধরার হাতে ধরা পড়েছি, ওগো তাই তো তারে মা বলেছি, আমি ধরার হাতে ধরা পড়েছি। আমি তাই তো তারে মা বলেছি, ধরার হাতে ধরা পড়েছি। তাই তুমি কাঁদছো আর যশোদা জিতলো। কর্ম ভালো থাকা চাই, কর্মটা তুমি খারাপ করেছিলে যে, তাই জন্ম নিয়েছি কিন্তু তোমার স্তনদুগ্ধ আমি পান করলাম না। কাঁদালে কাঁদিতে হয়, এই তো পুরাণে কয়। তাই যখন এরকম যশোদা জিতে গেল, দেবকী হার মানলো, হেরে গেল, তখন এদিকে যজ্ঞ চলছে বাবা, এদিকে রাধারানী তখন দারোয়ানকে গিয়ে বলছে, দারোয়ান তোমাদের মহারাজকে গিয়ে বলে দাও তোমাদের মহারাজের গুরুদেব এসেছে। গুরুদেব, তারপর আবার এরকম একটা সরলা অবলা নারী, একটা ছেঁড়া পোড়া পোশাক পরে ধুলোবালি মেখে আছে, সে আবার বলে আমাদের রাজার গুরুদেব। কৃষ্ণকে গিয়ে গিয়ে বলছে, মহারাজ একটা ভিখারিনী বাইরে দাঁড়িয়ে আছে, সে আবার বলে কিনা সে আপনার গুরুদেব। কথাটা বলা মাত্র ভগবান চমকে গেল। কেন? ভগবানের গুরুকে বৃন্দাবনে ভগবান কার পায়ে ধরেছিল গো? রাধারানী। রাধারানী হচ্ছে কৃষ্ণের প্রেমের গুরু, শিক্ষা গুরু নয়, প্রেমের গুরু।
তাহলে যেই না বলেছে গুরু এসেছে, ভগবান যজ্ঞ ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে এসে যেই না রাধারানীর কাছে এসে দাঁড়িয়েছে, অমনি রাধারানীর মুখটা ঘুরিয়ে নিয়েছে। আর যেই না মুখটা ঘুরিয়ে নিল, অমনি কৃষ্ণ ললিতাকে বলছে, ললিতা তোমাদের রাধারানী আমাকে মুখটা দেখে ঘুরিয়ে নিল কেন গো? ললিতা বলে, বধূ হে, তোমাকে দেখে আমাদের রাধারানী মুখটা ঘুরিয়ে নিল কেন জানো? সে যে ভালোবাসে সেই রাখাল রাজা, সে তো ভালোবাসে রাখাল রাজা, এই দ্বারকার রাজা। সে তো ভালোবাসে না, সে তো ভালোবাসে ওই রাখাল রাজা। রাখাল রাজা ভালোবাসে না, ভালোবাসে রাখাল রাজা। সে দ্বারকার রাজাকে ভালোবাসে না, এত দূর ছুটে ছুটে এলো, এই সর্বঙ্গে এত এত গয়না পরে, এই গয়না দেখবো বলে নাকি এই মাথার মুকুট দেখতে চাই না, তোমার ওই দামি দামি মালা দেখতে আসেনি। সে ভালোবাসে রাখাল রাজা, মানে মাঠে ঘাটে যে গরু চড়াতো কৃষ্ণ বৃন্দাবনে। বৃন্দাবনে কৃষ্ণের সাজ কেমন? শুধুমাত্র একটা ধুতি ছিল ব্যাস, আর কোমরে বাঁশি গোজা থাকতো, আর কোনো সাজ ছিল না। মাঠে ঘাটে গরু চড়াতো রাজার ছেলে হয়ে। সেই রাখাল রাজাকে চাই। এই দ্বারকা রাজা কৃষ্ণকে ভালোবাসে না। বলা মাত্র গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, তাই তো, এটাই তো আমার জীবনের অন্তিম লীলা। এরপর ভগবান কৃষ্ণের মৃত্যু হয়েছিল। হরি বল। কেন ভগবান কৃষ্ণের মৃত্যু হয়েছিল? ওই যে জড়ার হাতে ভগবান শ্রীকৃষ্ণের চরণটা সে পাখি মনে করে তীর দিয়ে মেরেছিল। কেন জানেন? এই জড়া ছিল পূর্বজন্মেকে বালির পুত্র অঙ্গদ। রাম চূড়াবানে বালিকে বধ করেছিল, তবু কিন্তু বালির ছেলে অঙ্গদ সারা জীবন রামের পাশেই ছিল। রাম রাবণের যুদ্ধের সময় রামকে সাহায্য করেছে। বনবাস করে ফিরে আসার পর রাম সবাইকে একটা করে পুরস্কার দিচ্ছে, মানে সবাই আমার সাহায্য করেছো আমার যুদ্ধ করার সময়, যে যা চাইবে তাকে তাই দেয়। সবাইকে দিল, অঙ্গদকে বলছে, বলো তুমি কি চাও? অঙ্গদ বলে, প্রভু গো, আমি তোমার পাশে সারা জীবন ছিলাম বটে, আমি তোমার সাহায্য করেছি বটে, কিন্তু আমি তো ভুলে যাইনি তুমি আমার বাবাকে মেরেছো। আমি সেই বালির পুত্র অঙ্গদ, আমার মনের ইচ্ছা তুমি আমাকে দেবে, দিলে বর দাও, এর পরজন্মে আমি যেন নিজের হাতে তোমাকে মারতে পারি। তথাস্তু। আমার কাছে যে যা চাই তাই দিই, তুমি আমাকে মারতে চাও, বেশ, পরজন্মে আমি যখন কৃষ্ণ হব, গাছের ডালে বাঁশি বাজাবো, গাছের ডালে বসে, আর তুমি আমার চরণতলটা পাখি মনে করে তীর দিয়ে বধ করে দিও। ঠিক সেভাবেই মৃত্যু হবে। ভগবান তো জানে যে এরপরে আমার মৃত্যু হবে, কৃষ্ণ দেহ ত্যাগ করবেন, তাই এরপরে নদী আর নিমাই হবে, রাধা কৃষ্ণ এক হয়ে যাবে। তাই ভগবান কি করলেন? ওই দ্বারকাটাকে মায়ার দ্বারা বৃন্দাবন করে দিলেন। মায়ার দ্বারা, জায়গাটা দ্বারকায়, কিন্তু মায়ার দ্বারা বৃন্দাবন যেমন দেখতে, সেরকম বৃন্দাবনের মতো সাজিয়ে মায়ার দ্বারা বৃন্দাবন করে দিলেন। আর বৃন্দাবন করে আজকে রাধা কৃষ্ণ ঝুলনায় বসে আছে। ঝুলনা মানে দোলনা, দোলনায় বসে আছে। আর ওইদিকে আরতি কিন্তু ভক্তরা করছে, যজ্ঞের শেষে আরতি করতে হয় তো, তাহলে আরতি ভক্তরা করছে। যজ্ঞ হয়ে গেছে, কেমন ভাবে আরতি করছে আমরা সবাই উলুধ্বনি দিয়ে বলবো, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, শঙ্খ বাজে
ভক্তরা আরতি করছে, যজ্ঞ ভগবান সম্পন্ন করেছেন। আর এই দিকে ভগবান রাধারানীর মনোবাসনা পূর্ণ করার জন্য ঝুলনা মানে দোলনায় বসেছেন। সখীরা দেখছে এই তো রাধা কৃষ্ণের অন্তিম লীলা, আর তো লীলা দর্শন করতে পাবো না, তাই শেষবারের মতো অন্তিমবারের মতো সবাই যেমন বৃন্দাবনে লীলা করতো সেরকম সব ঘিরে ঘিরে দাঁড়িয়েছে। ঘিরে ঘিরে দাঁড়িয়ে সবাই করতালি দিচ্ছে আর শোভাটা দর্শন করছে। আসুন আমরা রাধা কৃষ্ণকে এই দোলনার উপরেই বসিয়ে সুন্দর করে ঝুলনায় ঝোলা দিয়ে আমরা লীলা বিশ্রাম দেব। তা সবাই আমার সঙ্গে গাইবেন, দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলনে দোলাই রাধার বংশী ধারী, দোলে রাই কিশোরী দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝোলন ঝোলাই রাধার বংশীধারী। যখন রাধা কৃষ্ণের মিলন হয় তখন দাঁড়াতে হয়, তো সবাই দাঁড়িয়ে যাবেন কিন্তু লীলা শেষে বিশ্রামে সবাই দাঁড়িয়ে সবাই করতালি দিয়ে। আমি একটু নিবেদন করব সবাই নিজে নিজের জায়গায় দাঁড়াবেন, কারোর জন্য অসুবিধা না হয়, নিজে নিজে জায়গায় দাঁড়িয়ে। আর কমিটি যারা দাদা ভাইরা শেষ আগে থেকে বলে রেখেছে শেষের জন্য একটু ভজন গাইবে, তো তাদের ইচ্ছাটাও পূর্ণ করতে হবে। তো তাই সবাই দাঁড়িয়ে করতালি দিয়ে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলনি দোলাই রাধার বংশী ধারী। সবাই মিলে ঝুলনে দোলা দাও ঝুলিয়ে দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলনে দোলাই রাধার বংশী ধারী, দোলে রাই কিশোরী রাস বিহারী দোলাই রাধার বংশী ধারী। দাঁড়িয়ে থাকলে হবে না, একটু বাহু তুলে নাচতে হবে। তো সবাই দুটি বাহু তুলে। ও মায়েরা, আমরা বিয়ে বাড়িতে যখন ড্যান্স করি তখন তো লজ্জা করে না, আর হরি নামে যত লজ্জা, তাই না? ভগবানের নামে সবাই দু বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে